যারা সেজদা দেয় নাই, সেজদার আন্দোলন করে নাই, সালাত প্রতিষ্ঠার আন্দোলনে নামে নাই, ওরা আমাদের মতো সেজদা দিতে চাইবে, পারবে নাকি? ওদের পিঠটারে লোহার মতো শক্ত করে দিবে কে? ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলা সুজুদি ফালা ইয়াস্তাতিউন। আল্লাহ বলবে সেজদা দে, পা দেখিয়ে বলবে এক প্ল্যাটফর্মের মধ্যে সবাই দাঁড়িয়ে যা, সেজদায় লুটিয়ে পড়। আমরা আল্লাহু আকবার বলে সেজদায় দিব। যারা সেজদা দেয় না ওরা দিতে পারবে নাকি? চেষ্টা করো, পিঠটারে বাঁকা করা যায় না। আর এখন যাইতে চায় না মসজিদে, ডাকাইত এগুলা, ঠিক কি না? তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নেয়ামতে ডুবে আছি সবাই। পাখ পাখালির গানে শুনি তাসবিহ কলো রব, তাসবিহ কলো রব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব, ঠিক কি না? এজন্য কবরের প্রথম প্রশ্ন হচ্ছে মার রব্বুক, হু ইজ ইউর লর্ড? তোমার রব কে? আমাদের রব। ওমা দীনুক, তোমার ধর্ম কি? আমরা বলবো ইসলাম। ইসলাম আমার ধর্ম। বিশ্বনবীর চেহারা দেখিয়ে বলা হবে আতাআরিফু মান হাযার রাজুল, এই লোকটারে কি তুমি চিনো? আমরা কি বলবো? বালা, অবশ্যই আমরা চিনি। এই নবীর জন্য আমরা দেহের তাজা রক্ত বিলিয়ে দিতেও দ্বিধাবোধ করি না। সব ছেলেপেলাদের হাতে খালি গোলাপ ফুল। কি ফুল? কিছু ফুলের দোকানে দেখলাম মারাত্মক ভিড়, প্রচন্ড ভিড়, সব ভালোবাসা কিনা বলেছে। আল্লাহ জানে কয়টা নারী তাদের ইজ্জত হারিয়েছে গতকাল। এটা ছিল শ্লীলতাহীনতার দিন, নারীরা তাদের সম্মানকে হারিয়েছে। এজন্য আমরা এই ভালোবাসাকে সাপোর্ট করতে পারি না। কত যে দিবস, একটা আছে বিশ্ব চিন্তা দিবস, এইটা আবার কি? একজন বলতেছে এই দিবসে আমরা সবাই মিলে চিন্তা করবো যে আসলে আমাদের কি চিন্তা করা দরকার। এরকম গতানুগতিক একটা দিবস হলে কোনো সমস্যা ছিল না। ভালোবাসা দিবস কোনো কারণে পালন হচ্ছে, সবাই সবার ভালোবাসবে, কিন্তু এই ভালোবাসার নামে অশ্লীলতা আছে না নাই? গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সংস্কৃতিকে উস্কে দিয়েছে, চিল্লায় বলেন ঠিক কিনা? বিবাহ বহির্ভূত যে কোনো সম্পর্ককে হারাম করে দেয় কে? আপনি বিয়ের পরে যদি স্ত্রীকে ভালোবাসার সওয়াব আছে না নাই? আর বিয়ে করতে বিশ্বনবী উদ্বুদ্ধ করেছেন, বিয়েটাকে বিশ্বনবী সহজ করেছেন। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খোঁজে নাও, চোখ রাখো কোরআনে, ঠিক না? পড়েন সবাই। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খোঁজে নাও, চোখ রাখো কোরআনে। If you want the solution this dunya and akhirah, go back, have a look to the holy Quran. যে কোনো কাজ করো না ভাই, যে কোনো কাজ করো, তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর। যে কোনো কাজ করো না ভাই, যে কোনো কাজ করো, তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর। হোক না সেটা পড়া লেখা, রঙের ভাষায় ছবি আঁকা, হোক না সেটা পড়া লেখা, রঙের ভাষায় ছবি আঁকা, হোক না সেটা সামান্য কাজ কিংবা মহত্তর, তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর। যে কোনো কাজ করো না ভাই, যে কোনো কাজ করো, তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর। চিৎকার করে বলতে হবে, ঠিক কিনা? আমরা কে কবে মরবো জানি? কেউ জানি? কিন্তু মরবো যে এটা জানি, ঠিক কিনা? মরবো এটা সুনিশ্চিত, কিন্তু কবে মরবো কারো জানা নাই। এজন্য মৃত্যু আসার আগে জীবনটাকে কাজে লাগাও। এবং ইন দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ কিন্তু জিজ্ঞেস করবেন তোমার জীবনটাকে তুমি কোন কাজে লাগিয়েছো। লাবিদ ইবনুল আ'সাম, ইহুদিদের মিত্র, বিশ্বনবীকে ব্ল্যাক ম্যাজিক করলো। 4 মাস বিশ্বনবী অসুস্থ, নড়তে চড়তে পারে না। বিশ্বনবী 4 মাসে তাবিজ ঝুলায় নাই। 4 মাস পরে সাইয়েদনা জিব্রাইল সূরা ফালাক, সূরা নাস নিয়ে নাজিল হয়ে যায়। 2 সূরার মধ্যে 11টা আয়াত। বিশ্বনবীর নিয়ে একটা কুয়ার কাছে যে সাইয়েদনা জিব্রাইল বললেন, ও নবী, কুয়ার ঢাকনা তোলেন, দেখবেন একটা চিরুনি আছে। ওই চিরুনির ভিতরে বিশ্বনবীর দাড়ি আর চুল নিয়ে এই লাবিদ ইবনুল আ'সাম, ইহুদিদের মিত্র, 11টা গিট মেরেছে। কয়টা?
বিশ্বনবীর বললেন, ও নবী, একটা করে গিট খোলেন আর পড়েন কুল আউযু বিরাব্বিল ফালাক। একটা করে আয়াত পড়েন, আপনারা সুস্থ করে দিবে কে? এজন্য সূরা ফালাক, সূরা নাস পড়ে ফু দিবেন। জিন ভূতের অশরীরী কোনো আত্মা যদি আপনার উপর আসর করে, আসর মুক্ত করে দিবে কে? يومئذ تعرضون لا تخفى منكم خافية فأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيه إني ظننت أني ملاق حسابيه فهو في عيشة راضية